ওয়েলকাম বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং A05। এই মোবাইলটাতে আমি কিছুদিন আগে আপডেট দিছি। আজকের ভিডিওতে আমি এই আপডেটের ফলে এই মোবাইলের পারফরম্যান্স এবং সুবিধা ও অসুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায়। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনি সেটিংসে চলে আসবেন। এখান থেকে নিচের দিকে আসবে, নিচের দিকে এসে সফটওয়্যার আপডেট এই অপশনটাতে আসবেন। এখান থেকে ডাউনলোড এন্ড ইনস্টল এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমার এখানে দেখতে পাচ্ছেন যে ইউর সফটওয়্যার ইজ আপ টু ডেট, মানে আমি এটা অলরেডি আপডেট দিয়ে দিয়েছি, এই কারণে এখানে আপ টু ডেট দেখাচ্ছে। আপনি যদি আপডেট দিয়ে না থাকেন সেক্ষেত্রে আপনার এখানে নিচের দিকে ডাউনলোডের একটা অপশন আসবে। তো ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এই আপডেটটাকে ইনস্টল করে নেবেন। তো এখন এবার ফোনে আসি, এখান থেকে সফটওয়্যার ইনফরমেশন এটাতে আসি। এখানে আসার পর আপনি এই মোবাইলের বর্তমান ভার্সনটি দেখতে পাবেন। তো এটার বর্তমান 1 UI ভার্সন হচ্ছে 6.1 এবং এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14। অ্যান্ড্রয়েড ভার্সনের উপর কয়েকবার ক্লিক করলে আপনি অ্যান্ড্রয়েড 14 এর ইন্টারফেসটা এখানে দেখতে পাবেন। তো এখান থেকে ব্যাক করি। এছাড়াও আপনি গুগল প্লে সিস্টেমের অক্টোবর 2024 আপডেট পেয়ে যাবেন এবং নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যেটার অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ হচ্ছে অক্টোবর 2024 এর। তো এরপর আমরা এখান থেকে ক্যামেরাটা দেখব, ক্যামেরার কি অবস্থা। তো এখন আমরা ক্যামেরাটা ওপেন করি। তো ক্যামেরাটা কিছুটা গোলাটে মনে হচ্ছে, তো এটা আমার ভিডিওতে মনে হচ্ছে, কিন্তু আসলে ক্যামেরাটা এতটা গোলাটে না। ক্যামেরাটা মোটামুটি ঠিকই আছে, কোনো সমস্যা নাই। এবং এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটাও মোটামুটি ভালোই আছে, কোনো সমস্যা নাই। আপডেটের ফলে আপনার ক্যামেরার মধ্যে কোনো সমস্যা হবে না। এরপর আমরা সেটিংসে যাই, এখান থেকে ব্যাটারিতে আসি। এই আপডেটের ফলে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ এবং পারফরম্যান্স মোটামুটি আগের মতোই আছে, কোনো সমস্যা নাই। ডেইলি ইউজে আমি তেমন কোনো সমস্যা পাই নাই। আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে একবার চার্জে আপনার একদিন চলে যাবে। আর আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, ফোনটাকে একটানা ইউজ করেন, তাহলে 8 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন এখান থেকে। আপনি চাইলে এখান থেকে পাওয়ার সেভিং এই অপশনটাকে অন করে রাখতে পারেন। এর ফলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে বৃদ্ধি পাবে। এছাড়া আপনি যদি ডার্ক মোড ইউজ করেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে বৃদ্ধি পাবে। এই আপডেটের ফলে এই ফোনের পারফরমেন্স আগের থেকে কিছুটা বেটার মনে হচ্ছে, ফোনটা ইউজ করে স্মুথ ফিল হচ্ছে। এছাড়া এই আপডেটের ফলে তারা এই ফোনে মেজর কোনো চেঞ্জেস আনে নাই, মোটামুটি আগের ফিচারগুলাই আছে। আপনি যদি এই আপডেটটা দিতে চান তাহলে দিতে পারেন, আশা করি কোনো সমস্যা হবে না। স্যামসাং এর ফোনগুলোতে এমনিতেই আপডেটের ফলে তেমন কোনো সমস্যা হয় না। শাওমি বা OnePlus এর ফোনগুলোতে আপডেটের ফলে আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাই, যে কারণে অন্যান্য ডিভাইস ইউজাররাও একটা দুশ্চিন্তার মধ্যে থাকেন যে আপডেট আসলে আপডেট দিব কিনা, আপডেট দিলে যদি কোনো সমস্যা হয়ে যায়। তো আপনি যদি স্যামসাং A05 এই মোবাইলটার ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এই আপডেটটা দিয়ে দিতে পারেন, সমস্যা হবে না। আর যদি আপনি আপডেট না দেন তাতেও কোনো সমস্যা নাই, আপডেট না দিয়েও আপনার ফোনটা এখন যেভাবে আছে ঠিক সেভাবেই চালাতে পারবেন। আপনি যদি এই মোবাইলটার আপডেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে এই রিলেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মধ্যে যারা ইতিমধ্যে আপডেট দিয়েছেন তারা যদি কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর ফলে অন্যরাও এই সম্পর্কে জানতে পারবে এবং আমরাও কোনো না কোনো সলিউশন দেওয়ার চেষ্টা করতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।